আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আর ঈদের দিন ওইটা এই যে কাচ্চি রান্না করতে আসি, চিকেন কাচ্চি। তাই কাচ্চিটা আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটু হালকা হলুদ দিয়া লেবু রস দিয়া সুন্দর মতন ধুইয়া মাংসটা আমি সিদ্ধ দিছি। আর যাই হোক, আমি এইভাবে তা হালকা একটু সিদ্ধ করে তারপরে আবার রোস্টের মতন করে ভাজা নেবো। আবার সেদ্ধ গরুর মাংস বসাই দিছি বড় বড় করে। আর ওই কোরবানির সময় কিন্তু বড় বড় গরুর মাংস খাইতেই মজা, এই জন্য আমি বড় টুকরো কাটি নে ছোটো ছোটো করি না, এইটাই বসাই দিছি, এটা ভুনা করবো। আর এখন সিদ্ধ হয়ে গেলে তারপরে মাংসটা ছেঁকে ছেঁকে কীভাবে উঠাইয়া আমি বাজিয়ে নেব। আর কে আমার মতন এরকম পছন্দ করেন কাচ্চি সেটাও কিন্তু জানাইবেন। এবার বড় বড় মুরগির মাংস দিয়া, আমার কাছে কিন্তু বড় মাংস দিয়ে এই বিরিয়ানি খাইতে মজা, ছোট ছোট না। আর এখন এইভাবে আমি সবটা উঠাই নেব, তারপর ভাজবো একদম রোস্টের মতন করে, ভিতরে একদম ভালো মতন হয়ে যাবে। আর এই যে লেবুর রসটা দিয়ে সিদ্ধ করলে হয়েছে মুরগি দিয়ে কোনো গন্ধ আসে না, একদম ভিতর থেকে হয়ে আসে। এইটাই আমার কাছে ভালো লাগে। আর গন্ধ টন্ধ আসে ওই মুরগিটা আমি খাইতে পারি না। আর এই পানিটা কিন্তু আমি ফালাই দেবো, এই পানিটা ব্যবহার করবো না। এটার মধ্যে যত মুরগির যত কিছু আছে সব তো বাইরেই গেছে ভিতর থেকে, এই জন্য এই পানিটাই ফালাই দেবো। এই পানিটা আমি ইউজ করবো না। যা যদি ভালো লাগে তা রান্না করতে পারবেন, কিন্তু আমি দেই না, এই পানিটা ফালাই দিই না। লবণ আছে, তারপর লেবুর রস আছে, হলুদের ইটি আছে সব। যাই হোক, এখন ফ্রাই প্যান বসাই দিলাম। আর এটা এখন ভাইজা নেব মুরগিটা সুন্দর করে রোস্টের মতন করে। আর তারপরে আমি বিরিয়ানি পাক করবো। আর বিরিয়ানিটা আমি কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখবেন, বড় ভিডিওটা দেখবেই সব বুঝতে পারবেন। আর আমার লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, শৈশব আমাদের থাকেন। আল্লাহ হাফেজ।